আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদ, এই আওয়ামী দোসরদের আমলে, তাদের শাসনামলে সারা দেশে বিভিন্ন স্থানে আমরা দেখেছি চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মের জন্য এই আওয়ামী লীগ সিন্ডিকেট তৈরি করেছে এবং তারই মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার কাছে নিচু অবস্থানে নিয়ে গিয়েছে। আমরা যখন 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা একটি গণ অভ্যুত্থান করে, তখন আমরা দেখতে পাই তার পরবর্তীতে এই ফ্যাসিবাদের দোসররা ক্রমাগতভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা আরও দেখি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি, দখলদার, সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে মাথা চেঞ্জ হয়েছে কিন্তু সিস্টেম একই রয়ে গিয়েছে। আপনারা গতকালও দেখেছেন বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামেলি, এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ। এই দুইজনের যোগ সাজসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভুইয়ার উপর তারা অতর্কিত হামলা করেছে যখন তিনি এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, প্রতিবাদ করেন। আমরা দেখেছি যে এরা সংবাদ মাধ্যমের বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে, সুসংহত থাকবে? আমি এই প্রশ্নটি রাখতে চাই। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে যখনই যেখানে চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে সেসব চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে, প্রতিরোধ গড়ে তুলছে। আপনারা আরও দেখেছেন যখনই বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একই সাথে রাজনৈতিক এবং প্রাকৃতিক একটা বন্যা হচ্ছিল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে সারা দেশের মানুষকে সুসংগঠিত করে একটি জাতীয় ঐক্যের একটি ডিসপ্লে দেখেছে, টিএসসিতে আপনারা সেটি দেখেছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করছি যেভাবে 5ই আগস্টের পূর্বে তাদের কর্মসূচির মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, এই কর্মসূচির মাধ্যমে তারা আবারও জাতীয় ঐক্যকে খুব ভালোভাবে প্রকাশিত করেছে।